বিধানসভায় জয়যুক্ত হয়েছেন কৈলাসহর বিরাজিত সিনহা, যুবরাজনগর সিপিআইএম, কুর্তি সিপিআইএম, খোয়াই সিপিআইএম, সাব্রম আপনাদের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বাকি 25টা বিধানসভা কেন্দ্রে তীব্রমথা বিজেপির দখলে, আইপিএফটির দখলে। তাহলে কোন আশা নিয়ে আপনারা আজকে নির্বাচনে জয়যুক্ত হবেন? প্রশ্ন আপনাদেরকে করছি। কাজে বড় বিভ্রান্ত খাইতন খাতাবক গত 2 তারিখ মার্চ মাসের 2 তারিখ দিল্লিতে আমাদের দরিদ্র শ্রমিক মেহনতি গরিব বংশের মানুষের জন্য আজকে বুক ফাটা কান্না। তাদের সাথে এখন সাধারণ মানুষ নেই, জনগণ নেই। এই কারণে নেই, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একজন ব্যক্তি আছেন আপনাদের নেতা জিতেন চৌধুরী, আগরতলা শহরমুখী। আর এক নেতা আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া কোনো দ্বিতীয় নেতা নেই যে ত্রিপুরা রাজ্যে নেতৃত্ব দিবে, বামফ্রন্টের নেতৃত্ব দিবে। এরাই আজকে অলিক স্বপ্ন, অলিক কল্পনা। আগামী 26 তারিখ নির্বাচনে বামফ্রন্ট নাকি এখানে নির্বাচিত জয় হচ্ছে। কিসের ভিত্তিতে জয় হবে? বরফ করি খানে লোকে বড় বিভ্রান্ত খাইতে কথা। তাও হিন্দু আর খ্রিস্টান এবং হিন্দুর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নতুন নতুন পরিকল্পনা করে ওইখানে মিটিং মিছিলে বিভিন্ন জায়গাতে অপপ্রচার করছেন আপনারা। আরে বন্ধু, যে সাহেব কোলাই কেন্দ্রে নির্বাচিত হয়েছেন, গত নির্বাচনের 23 নির্বাচনের আগে 18 থেকে নির্বাচন হয়েছেন আপনি, তখন ওই বিজেপি হয়ে আপনি নির্বাচন লড়েছেন এবং বিধায়ক হয়েছেন। এখন প্রচার করছেন আমি একজন খ্রিস্টান, আমি কখনো বিজেপিকে ভোট দিতে পারি না। নং এমএলএ মাসাফুরুঙ্কায় যত বড় বুদ্ধমান নং বরিমান আপনি হিন্দু খ্রিস্টান কোনো করি তারপরে নং সাহিত্যংখা। আরে খ্রিস্টানটা ভোট দেবে না বিজেপিকে, কেন ভোট দেবে না? গোয়াতে কি দেখুন, সেখানে 90% লোক ওইখানকার বাসিন্দা সবাই খ্রিস্টান, খ্রিস্ট সমাজের লোক। আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেখানে দেখুন, মিজোরামে দেখুন, পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ে দেখুন, অরুণাচল প্রদেশ দেখুন, খ্রিস্টান অধ্যুষিত এলাকা, ওখানে বিজেপি করছে। মানুষ কেন করছে? উন্নয়নের স্বার্থে, উন্নয়নের জন্য। বিজেপিকে আগলে, বিজেপিকে ভালোবেসে বিজেপিকে আরো মানুষের দুয়ারে নিয়ে যাওয়া। আজকে 2024 এপ্রিলের 26 তারিখ দেশের সবচেয়ে বৃহৎ নির্বাচন, লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তীব্রমথা এবং আইপিএফটি সমর্থিত বিজেপি প্রার্থী মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে 2026 তারিখ বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে যে ধুমাছড়া বাজারে যে প্রচার মিছিল এবং বাজার সভা, এই সভায় উপস্থিত আমাদের এলাকার অর্থাৎ 48 করমছড়া ডিভিশনের প্রেসিডেন্ট অভিজিৎ ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন আমাদের মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সভাপতি ব্রজলাল ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন ধলাই জেলার তীব্রমথা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার শ্রদ্ধেয় দাদা রতীশ দা এবং ধলাই জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি থেকে শুরু করে আমার কথা মাইক যুগে যারা শুনছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত বিভিন্ন বক্তা সাই থাকার এই যে বিগত 25 বছর
কাইসা হারমাত বাহিনী দাম্ভিক সরকার যে সিপিআইএম এবং কংগ্রেস যে সরকার পরিচালনা করে থাকা জন্য বিশেষ করে তিনি ইপ্রাসা তিনি যে মাথায় সত্তায় নথি তিনি যে গ্রামগঞ্জ বিশেষ করে পাহাড় অঞ্চল এমন ভাবে বঞ্চিত লাঞ্ছিত শোষিত হইতঙ্গা এমনকি রাজান্ন আমলনি যে রাজারণনি যে স্মৃতির পর্যন্ত এককালীন সিপিএম সুগমানি চেষ্টা করে থাকা অপচেষ্টা করে থাকা 2018 সন বিজেপি আইপি জোট সরকার ফাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তখন বিপ্লব কুমার মুখ্যমন্ত্রী নেতৃত্বে তিনি নুগা তিনি আগরতলা বিমানবন্দরী নামকরণ হয় মহারাজা বীর বিক্রম কিশোর উমাইকে বিভিন্ন রাস্তাঘাট কলেজ উমাইকে খেরানভাই তিনি খুলনা তিনি হসপিটাল যে চুবাচুর রখা বিজেপি সরকার ভাই কাজে এই বছরই নির্বাচন যাতে বিজেপি প্রার্থী নিয়মে কৃতি সিং দেবীন পার্লামেন্ট হলে যে চিনি একট সাইন মানে মহারাজা বোবাগ্রাবাই সালাই ও দাবি দাওয়া ন মান্না বাগাই চিনি সাংবিধানিক অধিকার চিনি হানি অধিকার চিনি বাঁচে তলানো অধিকার যে অমিত শাহ বুঝাইয়ের মগা অবনতি অবনবাঞ্চল আগামী দিনে যাতে চিনি প্রার্থী কারণ বুথ খেয়ে জয়যুক্ত করে হনাবাগই আসু কবসাই আম তিনি আজকে আমাদের ধুমাচড়া বাজারে আগামী 26 তারিখে লক্ষ্য রেখে আমাদের মধ্যে 3 দলীয় যে মিছিল এবং বাজার সভা হয়েছে তা আমরা অপুরন্ত সাড়া পেয়েছি এবং আমরা বাজার সভা এবং মিছিল থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের 48 করমছড়া টোটাল 56 পুলিং স্টেশন আছে তার মধ্যে আমরা প্রত্যেকটা পুলিং স্টেশনে আমাদের বিরোধী দল সিপিএম কংগ্রেসের যে অশুভ মিতালি যে জোট যে দল সেটাকে আমরা জামানত বাজেয়াপ্ত করি প্রত্যেকটা পুলিং স্টেশন। কতটুকু আশ্বাস আছেন যে জিতবেন বলে? কতটুকু আশ্বাস আছেন যে লোকসভাতে জয়যুক্ত হবেন বলে? একদম 100%। এখানে কোনো আশা কোনো প্রশ্নই রাখে না। আমরা প্রত্যেকটা পুলিং স্টেশনে আমাদের লক্ষ্য জিত তো আমাদের হয়ে গেছে, আমরা যা মানুষের যেটা সাড়া পেয়েছি বা পাচ্ছি, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে প্রত্যেকটা পুলিং স্টেশনে ওদেরকে যাতে জামানত বাজেয়াপ্ত করা যায় তার লক্ষ্যে আমরা তীব্রমাত্রায় বিজেপি এবং আইপিএফটি মিলে একসাথে আমরা কাজ করছি। আজকে র্যালিতে আনুমানিক লোক সংখ্যা কত? আনুমানিক লোক 1000-এর উপরে। শুধু অঞ্চল নিয়েই করেছি, এখানে 1000 লোকের সমাগম আজকে দিল্লিতে আমাদের।